সমাজে এখনো মানে দ্রব্যমূল্য সরকার হয়তো দাবি করছে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কখনো কখনো কোনো জায়গায় সাকসেস হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই আগের সিন্ডিকেটটা একটা অদৃশ্য সিন্ডিকেট হয়ে আসছে। তো এই জায়গায় একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির তো অনেক ব্যবসায়ীও আছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান আছে। সরকারকে সফল করার জন্য মানে এখানে আসলে দল হিসেবে, যদিও প্রশ্নটি একটু অন্যরকম শুনতে কেমন লাগবে, কিন্তু বিএনপি কি ওরকম সর্বাত্মকভাবে সব জায়গায় সহযোগিতা করছে কিনা? এখানে কয়েকটি প্রশ্ন জড়িত। ৭১-এ কিন্তু দেশটাকে স্বাধীন করা হয়েছিল, কিন্তু তারপরে রফিক আজাদ লিখতে বাধ্য হয়েছে ভাত দে না হলে মানচিত্র খাবো। সো আপনার পেটের ভাত যদি না থাকে, প্রতিদিনের জীবন যদি না চলে, তাহলে কিন্তু সরকারের ব্যাপারে হারামজাদা শব্দটা উচ্চারণ করতে মানুষ দ্বিধা করবে না। সো এই সরকারেরই উচিত ছিল, বিএনপি বলেন বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বলেন, তাদের ব্যবসায়ীদের সঙ্গে বসা বা ইন জেনারেল ব্যবসায়ীদের সঙ্গে বসা এবং তাদেরকে আশ্বস্ত করা। বাংলাদেশে কিন্তু ব্যবসার পরিবেশ, বিনিয়োগের পরিবেশ খুবই স্থবির হয়ে আছে, বিকজ এত আনসার্টেন সময় যে ব্যবসায়ীরা নতুন কোনো ব্যবসায় হাত দিতে কিংবা কতদিন থাকবে, সো তারা কিন্তু সার্টেনিটি চায়, যে কোনো ব্যবসা কিন্তু একটা নিশ্চয়তা চায়। সো এই সরকার যেহেতু নানান কারণে একটু টালমাটাল, ব্যবসায়ীরা বিনিয়োগ করছে না, আর একটা অলিগোপলি তৈরি হচ্ছে। অলিগোপলি বিষয়টা কি, তেল বলেন, চিনি বলেন, তারপরে পেঁয়াজ বলেন, এই যে সামনে রমজান আসছে, এগুলো কিন্তু কয়েকটা ব্যবসায়, ৫-৬টা ব্যবসা, একদম প্রথম আলোতে নাম ধরে বলে দেয়, ডিমের সিন্ডিকেট, একটা কাজী ফার্মের হাতেই বিরাট ব্যবসা। সো এটাকে যতক্ষণ পর্যন্ত ভেঙে আপনি অন্যান্য ব্যবসায়ীদেরকে এই ব্যবসাতে নিয়ে আসতে না পারবেন, এই ৫টা কোম্পানির সিন্ডিকেট কিন্তু আপনি কোনোদিনও ভাঙতে পারবেন না। এবং আওয়ামী লীগ এটা চায়নি, বিকজ আওয়ামী লীগের কাছে এই ৫টা ব্যবসায়ী বা এই 5টা কোম্পানির টাকা অনেক দূর পর্যন্ত গেছে, কিন্তু এই সরকারে নিশ্চয়ই আশা করছি তা নয়। তাহলে এই সরকার কেন অন্য ব্যবসায়ীদের সেই আস্থার মধ্যে নিয়ে আসতে পারছে না যে তারাও ইনভেস্ট করবে, তারাও এই ব্যবসাতে আসবে? কারণ যত বেশি ইম্পোর্টার তৈরি হবে, যত বেশি ব্যবসায়ী এই ব্যবসাতে এনগেজড হবেন, তত দ্রুত এই অলিগোপলিটা ভেঙে যাবে, এই সিন্ডিকেটটা ভেঙে যাবে। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে শুরুর দিকে আমরা দেখছিলাম যে বেশ কিছু সংস্কার কমিশন করা হলো, পরে আরও কমিশন করা হলো, এবং সবশেষে আমরা দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারেরও শপথ হয়ে গেল, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে একটি আন্তর্জাতিক টেলিভিশনে বলেছেন যে নির্বাচনের ট্রেন ছেড়ে গেছে। আমরা ধরলাম যে ট্রেনের ড্রাইভার এখন আসলে, তো এখন হয়তো ট্রেন আসলেই ছেড়ে গেছে যদি ধরি, বা ট্রেন শব্দটাই বাদ দিই, যে আসলে নির্বাচনের পথে আমরা যে গতিতে আগাচ্ছি তাতে আপনি অন্তত কতটুকু সন্তুষ্ট, এবং সেই সঙ্গে কবে নাগাদ এই গতিতে আগালে আমরা নির্বাচন পেতে পারি আপনার মনে হয়? নির্বাচনটা আমরা কবে পাবো সেটার সদিচ্ছা একেবারেই সরকারের, এবং সরকার যদি চায় আমি মনে করি না 6 মাসের বেশি প্রয়োজন হবে, বিকজ ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, সময় লাগে, বছর খানেকের মতো লাগে। এটা চাইলে তাড়াতাড়ি তো করা যায়। আমরা তো আসলে দেখেন, আমি এটা শুরুতেই বলছিলাম, সরকার যদি সকল কাজে হাত দেয় তাহলে মুশকিল হবে। সরকারকে ফোকাসড হতে হবে, তার প্রায়োরিটি লিস্ট করতে হবে, চেকলিস্ট করতে হবে, এবং চেকলিস্টে 1 নম্বরে নির্বাচন আসা উচিত। এই কারণেই উচিত যে দেশে যদি স্টেবিলিটি না হয় তাহলে নির্বাচন, তাহলে কিন্তু বিনিয়োগ হবে না, ব্যবসা হবে না, এবং প্রতিদিন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ঝামেলা হচ্ছে, সাভারে হচ্ছে, না হলে আশুলিয়ায় হচ্ছে, কোথাও না কোথাও হচ্ছে। এইভাবে চলতে থাকলে আমাদের আরএমজি সেক্টরটা একেবারে মানে কোলাপস করবে। সো আমাদের এই সকল কিছু মাথায় রেখে আমার মনে হয় সরকারের উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে যেন আমি 6 মাস বললাম না, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে নির্বাচন, এবং ডিসেম্বর মাসের 31 তারিখে আশা করছি সকল কমিশন তাদের রিপোর্ট দেবে, তারপরে বোধহয় পুরো চিত্রটা আরো পরিষ্কার। একটা বিষয় কিন্তু আমি শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু এই বিষয়টা দিয়ে একটু শেষ করেন। একদিকে আপনারা যেমন বলছেন যে এই সরকারের প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে নির্বাচন দেওয়া, কিন্তু আবার সবাই, আমি আগেই বলে নিচ্ছি, সব দলই আসলে এই আন্দোলনের সঙ্গে ছিল, কিন্তু যাদের সামনে থেকে ডাক দিয়েছে যে ছাত্ররা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছে আগে সংস্কার তারপরে নির্বাচন, এবং তাদের ভাষ্যমতে এটি একটি, যে কাঠামোটি আছে এটি একটি ফ্যাসিবাদী কাঠামো, এর ভেতর দিয়ে বিএনপি আসুক, জামাত আসুক, অন্য যে ক্ষমতায় আসুক, এই কাঠামোয় আসলে সেও ফ্যাসিবাদী হবে। তাহলে আগে সেই সংস্কারটি না করে আগে নির্বাচন দিয়ে দিলে একই তাদের এই রক্ত বৃথা যাবে। এই জায়গাটিতে আপনাদের দলীয় স্ট্যান্ড কি? আমরা তো ওটাই বলেছে বিএনপির মহাসচিব, যে
প্রয়োজনীয় সংস্কার, যৌক্তিক সংস্কারগুলো করে জি। তারপরে একটি নির্বাচন আসুক। এবং এই যে ফ্যাসিবাদী কাঠামো, এটা কিন্তু বিশ্বাস করেন আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান দিয়েও কাঠামো রোধ করা যাবে না, যদি না যেই ব্যক্তিটি আসনে বসছে, যেই ব্যক্তিটি স্টিয়ারিং ধরছে, তিনি যদি সঠিক ব্যক্তি না হন। সঠিক ব্যক্তির হাতে যদি স্টিয়ারিং যায়, তাহলে এই কাঠামো দিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালনা ভালোভাবেই করা সম্ভব। দেখুন 91 থেকে 96, 96 থেকে 2001 আমরা কি চমৎকার বাংলাদেশ দেখি নাই? তখনও তো এই সংবিধানই ছিল। তখন কি আমরা কোনো ফ্যাসিবাদ দেখেছি? তখন কি আমরা কোনো মাফিয়া দেখেছি? দেখি নাই। বিকজ ওই সময়গুলোতে আমরা দেখেছি একটা গণতান্ত্রিক মনা সরকার ছিল, তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায় নাই, তারা স্বৈরতান্ত্রিক হতে চায় নাই, তারা মাফিয়াতন্ত্র করতে চায় নাই। আবার যদি আপনি মনে করেন যে আপনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবেন এবং মাফিয়াতন্ত্র কায়েম করবেন, লুটপাটতন্ত্র কায়েম করবেন, আপনি যত ভালো সংবিধানে লেখেন না কেন, বিশ্বাস করেন কোনো লাভ নাই।